প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল কষ্টগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়েছেন, কাউসার দান করেছেন। বলে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট ছিল। আমার প্রিয় ভাইরা, আরবের ভূমিতে, আরব বিশ্বে যখন কোনো ব্যক্তির পুত্র সন্তান হতো না, অথবা হলেও মৃত্যুবরণ করত, অথবা কোনো ব্যক্তির পুত্র সন্তান যদি অনেক দেরিতে হতো, তাহলে তাকে আবতার বলা হতো। কি বলা হতো? আবতার বলে কষ্ট দেওয়া হতো। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল ছেলে এবং মেয়ে মিলিয়ে 7 জন। কয়জন ছিল? কয়জন ছিল জোরে বলেন? 7 জন ছিল ছেলে এবং মেয়ে। আমার প্রিয় ভাইরা, সন্তানগুলো, ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা শৈশবেই ইন্তিকাল করিয়েছেন, শৈশবেই উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ শিশুকালে ইন্তিকাল করে দিয়েছেন। প্রথম সন্তানের নাম ছিল কাসেম। কি নাম ছিল? কাসেম। এই উপাধিতে সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবুল কাসেম, অর্থাৎ কাসেমের বাপ, কাসেমের আব্বু। আবুল অর্থ কি? বাবা। আবুল কাসেম মানে কি? আবুল কাসেমের পিতা, বাবা। দ্বিতীয় সন্তান ছিল আব্দুল্লাহ। তিনি নবুয়ত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দান করেছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ। তার লকব ছিল, তার উপনাম ছিল তাহের বা তয়্যব। আর তৃতীয় পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম। কি নাম ছিল বলেন? ইব্রাহিম ছিল। তিনি মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে গর্ভজাত হয়েছিলেন। তার নাম ছিল ইব্রাহিম। তিনি দুগ্ধ ছাড়ার আগেই ইন্তিকাল করেছিলেন। 3টা পুত্র সন্তানই শৈশবে মৃত্যুবরণ করেন। কেউ মৃত্যুবরণ করেছেন 18 মাস, আবার কেউ মৃত্যুবরণ করেছেন 17 মাস বয়সে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান দেওয়ার পরে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তখন মনের মধ্যে কষ্ট লাগবে কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের মনের মধ্যে কি কষ্ট লাগে না? যখন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, যখন ছোট কালেই মৃত্যুবরণ করে, তখন কি আপনাদের দিলে কষ্ট লাগে না? মা বোনদের দিলে কি কষ্ট লাগে না? শৈশবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে সেই সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, যার ফলে সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট অনুভব হচ্ছিল। আর এদিকে আরবের মুশরিকরা, কুরাইশরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দিত, বকা দিত, কষ্ট দিত, আর নির্বংশ বলতো। যেরকম আবুল আহাব, দেখেন আবুল আহাব, যে আবুল আহাব শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, এই খুশির সংবাদে দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিল। সেই আবুল আহাবই আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শত্রু হয়ে গেলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত দিতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো ওফাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন, এই আবুল আহাব মক্কার ঘরে ঘরে গিয়ে, কুরাইশদের ঘরে ঘরে গিয়ে বলে, ও কুরাইশের লোকেরা, তোমরা জানো নি আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে নির্বংশ করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই আবুল আহাব মক্কার কুরাইশদের গড়ে গড়ে গিয়ে বলতো, ও মুশরিকরা, তোমরা শুনছো আল্লাহ তাআলা মুহাম্মদকে যে সন্তান দিয়েছিল শৈশবেই নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আস ইবনে ওয়াইল নামের এক দুর্ভিক্ষ ছিল, তিনিও যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হতো
সেখানে গিয়ে সে বাম হাত ঢুকিয়ে দিত আর বলতো মুহাম্মদের কোনো সন্তান নাই। যদি মুহাম্মদের পুত্র সন্তান থাকতো তাহলে তার আলোচনা পৃথিবীর মধ্যে জাগ্রত থাকতো। যেহেতু মুহাম্মদের পুত্র সন্তান নাই, তার বংশ পৃথিবীর মধ্যে টিকে থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে বিভিন্ন ধরনের কথা বলে বলে সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতো, এই কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার দিয়েছেন, কাউসার নামের নহরটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর মেয়ে সন্তান ছিল 4 জন। মেয়ে সন্তান কয়জন ছিল? 4 জন ছিল। হযরত জয়নব, হযরত রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন ছিল। 4 জনের মধ্যে 3 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বেঁচে ছিলেন। 3 জনের 4 জনেরই বিবাহ হয়েছিল, 4 জনই হিজরত করেছেন এবং কি জীবদ্দশায় 3 জন মৃত্যুবরণ করেছেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? তো যার কারণে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউসার দান করেছেন।